আমাদের পশ্চিমবঙ্গের গর্ব হাওড়া ব্রিজ। আর এই হাওড়া ব্রিজের ঠিক নিচেই লুকিয়ে আছে এমন একটি ফুলের বাজার, যেটা শুধু ভারতের নয়, পুরো এশিয়ার সবচেয়ে বড় ফুলের বাজার। সূর্য ওঠার অনেক আগে এখানে শুরু হয়ে যায় রং, গন্ধ আর মানুষের গল্পে ভরা এক অন্যরকম সকাল। আজ চলুন সেই ভোরটাকে কাছ থেকে দেখি, মল্লিক ঘাটের ফুলের বাজার। কাকা, আজকে গাঁদা ফুলের রেট কত? আজকে 200। আচ্ছা, 200 কতগুলো চেন থাকে? 20টা। হ্যালো বন্ধুরা, কেমন আছে সকলে? আশা করি সবাই ভালো আছো। আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 2:40, আর এখন আমি আছি খাগড়াঘাট রোড রেলওয়ে স্টেশনে। আর এখান থেকে আজকে আমি আমার যাত্রা শুরু করছি। আজকের যাত্রাটা কিছু হতে রেখে চলেছে অন্যরকম। তো চলো যাত্রাটা শুরু করা যাক। রাত্রি 2:40, চারপাশে গভীর নীরবতা। এই গভীর রাতেই আমি দাঁড়িয়ে আছি খাগড়াঘাট রোড রেলওয়ে স্টেশনে, একটাই অপেক্ষা, ট্রেনের। আর ঠিক তখনই প্ল্যাটফর্মে ঢুকে পড়ল কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস। এই ট্রেন শুধু আমাকে এক শহর থেকে অন্য শহরে নিয়ে যাবে না, এই ট্রেন আমাকে নিয়ে যাবে কলকাতার সেই ভোর, যেখানে শুরু হয় রং আর গন্ধে ভরা এক অন্যরকম গল্প। ট্রেনের মধ্যে উঠে গেছি আর সিট পেয়ে গেছি, কোনো আপাতত অসুবিধা হবে না। ফাঁকাই আছে, পুরো ট্রেন ফাঁকাই আছে। এই ট্রেনটি কলকাতা যাবে আর আমাকে যেতে হবে হাওড়া। তাই খাগড়াঘাট থেকে ব্যান্ডেল জংশনে নেমে যাব। পথে ট্রেনটি মাত্র দুটি স্টেশনে দাঁড়াবে, কাটোয়া জংশন এবং নবদ্বীপ ধাম। আর দেখতে দেখতে রাত্রি জেগে চলে এলাম ব্যান্ডেল জংশনে। সত্যি বলতে কি আজ একটুও ঘুমোইনি, কিন্তু ক্লান্তির থেকেও বেশি আছে একটা আলাদা উত্তেজনা। ট্রেন থেকে নেমে গেলাম। এটা হচ্ছে কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস। আর আসার সময় ছিল 4:55, 4:48 এসছে, ঠিক আছে ট্রেনটা। আর আমি এখন যাব ব্যান্ডেল থেকে হাওড়া, কারণ হাওড়া ব্রিজ তোমাদেরকে তো দেখাবোই, তার সঙ্গে দেখাবো এশিয়ার সবদিকে বৃহত্তম যে ফুলের বাজার আছে আমাদের হাওড়াতে, সেটাও তোমাদেরকে আজকে দেখাবো। আর এটা কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস, এটা যাবে ডাইরেক্ট কলকাতা। আর আমি যাব হাওড়া। আর এখান থেকে চলো হাওড়া যাই। আর রাতভর ভিডিওর জন্য ভাই ঘুমটুম হবে না, এখন একটু কষ্ট করতেই হবে। তো চলো যাওয়া যাক। এখন আমি 3 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি ব্যান্ডেলের। আর আমার এই যে ট্রেন আছে, লোকাল ট্রেনে করে আজকে আমি যাব এখন হাওড়া। তো চলো ভেতরে যাওয়া যাক ট্রেনের। চলে এলাম ভেতরে। ব্যান্ডেল থেকে লোকাল ট্রেন ধরে নিলাম আর গন্তব্যের দিকেই চলতে লাগলো। ট্রেন ছুটেছে আর জানালার বাইরে ধীরে ধীরে রাতের অন্ধকার কাটতে শুরু করলো। চলে আসলাম হাওড়া স্টেশনে। আর এখান থেকে আমি বেরিয়ে যাব স্টেশনের বাইরে এবং যাব হাওড়া ব্রিজের সামনে আর সেই ফুলের মার্কেটে, যেটা হলো আমাদের এশিয়ার সবদিকে বৃহত্তম ফুলের বাজারে বলা হয়। তো চলো যাওয়া যাক। হাওড়া স্টেশন থেকে বাইরে বেরিয়ে এক নজরে দেখলাম পুরনো দিনের সেই বিশাল স্টেশন ভবনটা। চারপাশে কলকাতার চিরচেনা ছবি, রাস্তায় হলুদ ট্যাক্সি আর ভোর থেকে প্রচণ্ড মানুষের সমাগম। আর ঠিক তার কিছুটা সামনে এগিয়ে দাঁড়িয়ে আছে কলকাতার আরেক ঐতিহ্য হাওড়া ব্রিজ, যাকে আমরা রবীন্দ্র সেতু নামেও চিনি। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের পশ্চিমবঙ্গের কলকাতার সেই বিখ্যাত হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতুর সামনে। আর যখন এই ব্রিজে এসে পড়েছি, তখন তোমাদেরকে এই ব্রিজের ইতিহাস না বললে হয়তো আমার ভিডিওটা সম্পূর্ণ হবে না। তাই চলুন খুব বেশি লম্বা না করে হাওড়া ব্রিজের ইতিহাসটা একটু ছোট করে জেনে নিই। এই হাওড়া ব্রিজটি তৈরির কাজ শুরু হয় 1936 সালে। দীর্ঘ প্রায় 7 বছরের পরিশ্রমের পর 1943 সালে এই ব্রিজ নির্মাণ কাজ সম্পূর্ণ হয় এবং সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। এই বিশাল ব্রিজ তৈরি করতে সেই সময় মোট খরচ হয়েছিল প্রায় 25 কোটি টাকা, যা আজকের দামের হিসাবে প্রায় কয়েক হাজার কোটি টাকার সমান। এই ব্রিজ ডিজাইন করেছিলেন ব্রিটিশ ইঞ্জিনিয়ার আর ওয়াল্টার ম্যাকডোনাল্ড। আর এই ব্রিজটির স্টিল কাঠামো তৈরি হয়েছিল তৎকালীন ব্রেথওয়েট বার্ন অ্যান্ড জবস কোম্পানির তত্ত্বাবধানে। এই কাজে ব্যবহৃত লোহা এবং স্টিলের বড় একটা অংশ সরবরাহ করেছিল টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। এবার হয়তো আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, এই ব্রিজের নাম হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু কেন? প্রথমে এই ব্রিজের নাম রাখা হয়েছিল নিউ হাওড়া ব্রিজ। পরে 1965 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মানে এই ব্রিজের নাম রাখা হয় রবীন্দ্র সেতু। তবে মানুষের মুখে মুখে আজও এটি পরিচিত হাওড়া ব্রিজ নামেই। আর এই দেখুন, চলতে চলতে ব্রিজের পিলারের সামনে দেখলাম পান আর গুটকার পিক পড়ে আছে। লোহার গোড়ার কিছু অংশ মরচে ধরে গেছে।
যদিও এই অংশটা এখন বড় লোহার পাত দিয়ে ঘিরে রাখা হয়েছে, তবুও দুঃখের বিষয় হলো মানুষ এখনো সচেতন নয়। এই হাওড়া ব্রিজ শুধু সরকারের নয়, আমাদের সবার গর্ব, আর এটা বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার। একদিনের স্বপ্ন ছিল কোনো একদিন সুন্দর সকালের ভোরবেলাতে হাওড়া ব্রিজের উপর দিয়ে নদীর এপার থেকে ওপার হব। আজ ভিডিও বানানোর দৌলতে সেই স্বপ্নটাও পূরণ হয়ে গেল। সেতুটি অনেকটাই লম্বা, হেঁটে হেঁটে আসলাম, এবারে ঢুকছি আমরা সেই ফুলের মার্কেটের দিকে। মল্লিকঘাট ফুলের বাজারে তো চলে আসলাম। বাজারে ঢুকতেই চোখে পড়লো সারি সারি ফুলের দোকান আর প্রচণ্ড মানুষের ভিড়। ভোরের এই সময়ে সবাই ব্যস্ত ফুল বিক্রিতে, কোথাও পুজোর ফুল, আবার কোথাও বিয়েবাড়ি মালা আর মুকুট। শুধু ফুল নয়, এখানে পাওয়া যায় কলা গাছ, ডাব, পুজোর যাবতীয় সামগ্রী। এক কথায় বলতে গেলে কলকাতার পুজো হোক বা বিয়ে, তার শুরুটা হয় এই মল্লিকঘাটের ফুলের বাজার থেকেই। চলুন আপনাদের তো মল্লিকঘাট ফুলের বাজারটা ঘুরে দেখাবই, তবে তার আগে গঙ্গা নদীর ধারে এই ঘাটটা আপনাদের একবার ঘুরিয়ে দেখাই। এখানে দাঁড়িয়ে গঙ্গা নদীর দিকে তাকালে মনটা হঠাৎ শান্ত হয়ে যায়। একদিকে গঙ্গা নদী, তার উপরে দাঁড়িয়েছে হাওড়া ব্রিজ। দৃশ্যটা সত্যিই অসম্ভব সুন্দর। আর এই ঘাটের পুরনো দিনের দেওয়াল দেখে মনে হয় কত বছর আগেকার কত স্মৃতি হয়তো এখানে জড়িয়ে আছে। সত্যি বলতে কি, মাঝে মাঝে এমন মনে হয় আগের জন্মে হয়তো আমি কলকাতাতেই ছিলাম। এরপর বাজারে ঢুকতেই প্রথমে দেখলাম একজন কাকু মাথায় করে ফুল নিয়ে হেঁটে যাচ্ছেন, আবার কেউ দাঁড়িয়ে হাতে হাতে ফুল বিক্রি করছেন। চারপাশে তাকালেই মনে হয় রঙের একটা আলাদা দুনিয়া, সত্যি অসম্ভব সুন্দর। দোকানে দোকানে সারি সারি সাজানো রং বেরঙের গোলাপ। এমন কোনো রঙের গোলাপ নেই যেটা এখানে পাওয়া যায় না। প্রায় সব প্রজাতির গোলাপই একসাথে দেখতে পাবেন, নিজের প্রিয় মানুষ কিংবা প্রিয়তমাকে যদি এই ফুলগুলোর কোনোটা দেন, বিশ্বাস করুন এর থেকে বেশি খুশি আর হয়তো সে কিছুতেই পাবে না। ফুল ছোট্ট একটা জিনিস, কিন্তু মানুষের জীবনে এর মানে অনেক বড়। ফুল দিয়ে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আবার ফুল দিয়ে আমরা ভালোবাসার কথা বলি। খুশির সময়েও ফুল, দুঃখের সময়েও ফুল। মানুষের জীবনের সব অনুভূতির সঙ্গে কোথাও না কোথাও ফুলকে জড়িয়ে রেখেছে। একটা ফুল কখনো কথা বলে না, কিন্তু অনুভূতি বোঝাতে ফুলের দিক থেকে ভালোবাসা আর কিছু নেই। হয়তো এই কারণেই মল্লিকঘাটের এই ফুলগুলো শুধু বাজারের জিনিস নয়, এগুলো মানুষের অনুভূতির বাহক। যখন কেউ এখান থেকে একটা ফুল নিয়ে যায়, সে আসলে সঙ্গে করে নিয়ে যায় কিছু ভালোবাসা, কিছু বিশ্বাস আর অনেকটা অনুভূতি। আর এখানে আমি একটা কথা বলে রাখি, এত বড় ফুলের বাজার আমি পুরোটা ঘুরে দেখাতে পারবো না, কারণ সেটা করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আর তাতেও এই বাজারে আসল অনুভূতি পুরোটা ধরা পড়বে না। মল্লিকঘাট ফুলের বাজারে আসল সৌন্দর্য আর অনুভূতি পেতে হলে তোমাদের অবশ্য নিজে এখানে এসে একবার ঘুরে যেতে হবে। ঘুরতে ঘুরতে অনেকটা সময় কেটে গেল, আমাকে তো এবার বাড়ি ফিরতেই হবে। প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো এই বাজারের মধ্যে ঘুরছি, আর বাজারটা এতটাই বড় ঘুরে শেষ করার মতন নয়। আর দোকানদারেরাও খুব একটা কথা বলতে চাইছে না, কারণ তাদের কাস্টমারের ব্যাপার আছে, কেনা বাচ্চার। আর তো চলো এবার আমাকে বাড়িও যেতে হবে, প্রচণ্ড ভিড় হয়েছে বাজারের মধ্যে, আর গরম যা লাগছে, প্রচণ্ডই গরম লাগছে বন্ধুরা। তো চলুন আজকের মতো বাড়ি ফেরা যাক। আজকের জন্য ব্যাস এতটুকুই, আবার দেখা হবে একদম কোনো নতুন ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।